বাই ব্যাক ইয়োর টাইম বুক সামারি চ্যাপ্টার 5। কেমন হবে যদি আপনার টিমও আপনার মতোই কেয়ার করে, শুধু টাস্কগুলো করেই দিত না, বরং কাজটার ওনারশিপ নিত। এটাই হলো শুধু একটা সিট ভর্তি করা আর একটা টিম তৈরি করার মধ্যে পার্থক্য। আপনি লোকজনকে স্টেপ ফলো করার জন্য ট্রেন করতে পারেন, কিন্তু তাদেরকে সত্যিকারের কমিট করার জন্য আপনাকে মেন্টর করতে হবে। প্রথমে কাজকে অর্ডারের লিস্ট হিসাবে ভাবা বন্ধ করুন। এটাই হলো ট্রানজ্যাকশনাল উপায়। আপনি বলেন, চেক করেন, পরের টাস্কটা অ্যাসাইন করেন। প্রায় সব চিন্তাই আপনার কাছে থেকে যায়। এমপ্লয়ি শুধু ডিরেকশন ফলো করে, তারা কাজটা করে, তারপর বাড়ি চলে যায়। গ্রোথ খুব কম হয়, গর্ব তেমন থাকে না। এবার ট্রান্সফরমেশনাল উপায়টা চেষ্টা করে দেখুন। একটা আউটকাম দিন, কোনো স্ক্রিপ্ট নয়। সাকসেস মাপার জন্য একটা ক্লিয়ার মেট্রিক সেট করুন। তারপর সেটা অ্যাচিভ করার জন্য তাদেরকে কোচ করুন। তাদেরকে আইডিয়া চেষ্টা করার সুযোগ দিন। তাদেরকে নিজেদের মাথা খাটাতে দিন। এতে ওনারশিপ তৈরি হয়। এখানে একটা পরিষ্কার উদাহরণ দেওয়া হলো। আপনি আপনার টিমের মধ্যে কোড কমপ্লায়েন্স চান। একজন ট্রানজ্যাকশনাল লিডার বলেন, সবাইকে সার্টিফাইড করাও। অ্যাসিস্ট্যান্ট লোকজনকে সাইন আপ করিয়ে দেয়। সবাই একটা ক্লাসের পেছনে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এতে সময় আর টাকা দুটোই খরচ হয়। আপনি শুধু বক্সের টিক দিয়ে দেন, কাজ শেষ। একজন ট্রান্সফরমেশনাল লিডার বলেন, আমি চাই আমরা কোড কমপ্লায়েন্ট হই। তারা একটা গোল দেন, আর সেটা মাপার একটা উপায়ও বলে দেন। তারপর তারা অ্যাসিস্ট্যান্টকে একটা স্মার্ট রাস্তা খুঁজে বের করতে দেন। হয়তো শুধু একজনেরই সার্টিফিকেটটা দরকার। সেই ব্যক্তি বাকিদের ট্রেন করে। তারা পুরো টিমের জন্য একটা সিম্পল গাইড তৈরি করে। এতে সময় আর টাকা দুটোই বাঁচে, আর টিমের স্কিলও বাড়ে। মেন্টরিং অনেকটা স্টেরিয়েড নেওয়া ট্রেনিংয়ের মতো কাজ করে। আপনি স্টেপগুলো তো শেখানই, কিন্তু সাথে কিভাবে ভাবতে হয় সেটাও শেখান। ফিডব্যাক দিন, কোচ করুন, মাইক্রো ম্যানেজ করবেন না। শুধু উত্তর দেওয়ার বদলে প্রশ্ন জিজ্ঞাসা করুন। প্রবলেম সলভিং আর ছোট ছোট জয়গুলোকে প্রশংসা করুন। আজ থেকেই শুরু করার জন্য কিছু সহজ স্টেপ। আপনি কী আউটকাম চান সেটা টিমকে বলুন। আপনি কোন মেট্রিকটা ব্যবহার করবেন সেটা শেয়ার করুন। একটা ক্লিয়ার কনস্ট্রেন্ট দিন, তারপর তাদেরকে রাস্তাটা ডিজাইন করতে দিন। মাঝে মাঝেই চেক করুন আর কোচ করুন। যেসব সলিউশন সময় বা টাকা বাঁচায় সেগুলোকে সেলিব্রেট করুন। যখন এমপ্লয়িরা প্রবলেম সলভ করতে পারে তখন তারা থেকে যায়। তারা নতুন নতুন আইডিয়া নিয়ে আসে। তারা শুধু ওয়ার্কারের মতো নয়, ওনারের মতো কাজ করে। এটাই একটা কোম্পানিকে গ্রো করতে সাহায্য করে। আপনার লোকজনকে মেন্টর করুন। তাদেরকে নিজেদের রোলটা ওন করতে দিন। আপনি আরও ভালো রেজাল্ট পাবেন আর বড় কাজটা করার জন্য আরও বেশি সময় পাবেন।